জনবল সংকট, ওষুধ ও যন্ত্রপাতির উপর্যাপ্ততা, অপ্রতুলতা সহ নানা সমস্যায় জর্জরিত যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৩১ শয্যার জনবল দিয়ে চলছে 50 শয্যার হাসপাতালটি। এতে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। অভিযোগ আছে, কমিশনের বিনিময়ে প্রাইভেট ক্লিনিকে রোগী পাঠান অনেক চিকিৎসক। যশোর প্রতিনিধি বিএম ফারুকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। যশোরের শার্শা উপজেলা ৪ লাখ মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। হাসপাতালটি ২০১৫ সালে ৩১ থেকে 50 শয্যায় উন্নীত করা হয়। তবে শয্যা বাড়লেও বাড়েনি জনবল। মেডিকেল অফিসার ও কনসালটেন্ট পদে ২৬ জনের জায়গায় আছেন মাত্র ৮ জন। নার্স সহ অন্যান্য পদেও কর্মচারী প্রয়োজনের তুলনায় কম। দীর্ঘদিন ধরে বন্ধ 2টি অপারেশন থিয়েটার। এমন সুযোগে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে রোগী পাঠানোর অভিযোগ আছে কোনো চিকিৎসকের বিরুদ্ধে। ডাক্তাররাও খুব বেশি একটা রোগীদেরকে কেয়ার করে না, আর রোগীরা যদি আসে যথাযথ চিকিৎসা বা সেবাটা তারা প্রদান না করেই জহরের দিকে পাঠিয়ে দেয়। ওষুধ তো আসলেই আমাদের দেয় না, আমাদের তো এখানকার ডাক্তার দেখাই আমাদের ওষুধ কিনে নিতে হয়। এখানে তো সরকারি ডাক্তার, তো আমরা তো কোনো ওষুধই পাইনি। ডাক্তার দেখে প্রেসক্রিপশন করে দিয়েছে, উনি বললো ওষুধ নিতে। আমরা এখানে আসছিলাম, দেখানোর পর উনি বললো বাইরে থেকে ওষুধটা নিয়ে নেবেন। হাসপাতালটিতে প্রতিদিন গড়ে 4 থেকে 5 শতাধিক রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। তাতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মী ও নার্সদেরও। 50 বেড হিসাবে চালু করলেও 50 বেডের জনবল নাই। এখানে কাজ করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে বলতে, বিশেষ করে পরিচ্ছন্ন কর্মী আয়া ওয়ার্ড বাই একেবারেই শূন্য। জনবল সংকটের কথা স্বীকার করলেও রোগীদের ক্লিনিকে পাঠানোর তথ্য জানা নেই বলে জানালেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। কোন ডাক্তার কোথায় পাঠাচ্ছে এরকম কোনো অভিযোগ আমার কাছে আসেনি। আমি ডাক্তারদেরকে আগে থেকেও বলেছি যে আমাদের এই হসপিটালে যেসব ইনভেস্টিগেশন অলরেডি রানিং সেগুলো অবশ্যই এখানে দিতে হবে। আর পাশাপাশি যদি কোনো ইনভেস্টিগেশন দরকার যেটা আমার হসপিটালে হচ্ছে না, সেটার ক্ষেত্রে বাইরের সুযোগ নেওয়া যেতে পারে। সব সংকট ও অনিয়ম দূর করে দ্রুত হাসপাতালটিকে ঢেলে সাজানোর দাবি ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV।